হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, অনেক রকমের আচার খেয়েছেন। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি কাঁচা পাকা আমের আচারের রেসিপি। একেবারে নতুন পদ্ধতিতে বানিয়েছি আর খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আমি তিনখানা আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে একেবারে কিচেন টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, যাতে আমের গায়ে কোনো জল না থাকে। দেখুন, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে পরিষ্কার করে নিয়ে তারপরে কিচেন টাওয়াল দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তিনখানা আম নিয়েছি। আপনারা ইচ্ছে করলে একটু বেশিও করতে পারেন, এটা সারা বছর ধরে আপনারা বানিয়ে খেতে পারেন। আমের দেখুন, আমি কাটছি, আমগুলো কিন্তু কাঁচা আছে, কিন্তু ভেতরটা রং ধরে গেছে, একটু নরম হয়ে গেছে। এই আমের আচার আপনি বানিয়ে খাবেন, দারুণ সুন্দর টেস্টি, আপনার খেয়ে অবাক হয়ে যাবেন। একেবারে নতুন পদ্ধতিতে বানিয়েছি। আমি আমের খোসাগুলো কেটে বাদ দেবো না, আমি আমের সাইড থেকে কেটে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটছি, খুব বেশি বড় টুকরোও করিনি আর খুব বেশি ছোটও হয়নি। এইভাবে আমি প্রতিটা আম থেকে সাইড থেকে কেটে আমি আমের টুকরোগুলো বার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একেবারেই নতুন স্বাদের রেসিপি। আপনারা যখন বানাবেন না, আপনাদের মনে হবে যে আগে কেন জানতেন না। আমার সমস্ত আমের টুকরোগুলো কাটা হয়ে গেছে, আঁটিগুলো ফেলে দিয়েছি। এবার দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আজকে পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। অনেকেই হয়তো এরম ধরনের আমের আচার খাননি, তবে একবার যদি খান না, তাহলে বারে বারে কিন্তু এরকম আচার আপনাদের খেতে ইচ্ছে করবে। পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে ওপরে সাদা অংশটা ফেলে দিলাম, তারপরে পেঁয়াজটাকে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন, খুব বেশি বড় করেও কাটিনি, খুব বেশি ছোটও হবে না। এইভাবে আমি দুখানা পেঁয়াজকেই কেটে নিলাম। এবার রসুনটাকেও এভাবে কেটে নিচ্ছি। একটা বড় সাইজের রসুন দিয়েছি, খুবই ভালো লাগবে খেতে, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে আর দারুণ সুন্দর গন্ধটাও হবে। আমি রসুনের কোয়াগুলো থেকে খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, খোসাগুলো ফেলে দেব। সমস্ত রসুনগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, রসুনের কোয়াগুলো। আমি একটুখানি আদা নিয়ে নিয়েছি, এই ইঞ্চিখানেক হবে। এই আদার টুকরোগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন, একটা ছোট হামালদিস্তা নিয়ে নিয়েছি, তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো আর দিয়ে দিচ্ছি আদার টুকরোটা। মিক্সার গ্রাইন্ডারে দিলাম না, একেবারে মিহি হয়ে যাবে বলে। আর কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিলাম, কতগুলো কাঁচা পাকা লঙ্কা নিয়েছিলাম, দিয়ে দিলাম বোটাটা ছাড়িয়ে, আগে থেকে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবার এই হামালদিস্তা দিয়ে আমি একটু থেতে করে নেব। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, মিক্সার গ্রাইন্ডারে দিলাম না খুব বেশি মিহি হয়ে যাবে বলে, এটা একটু দানা দানা থাকলেই খেতে ভালো লাগবে। ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। একটা মশলা বানিয়ে নেব। চারখানা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়েছি, আর দিলাম 1 টেবিল চামচ মতন গোটা ধনে। এখানে আমি 1.5 টেবিল চামচ মতন মৌরি দিয়ে দিচ্ছি। মৌরিটা একটু বেশি দেবেন, তাহলে সুন্দর গন্ধটাও বেরোবে। আর 1/4 টেবিল চামচ মতো দিলাম মেথি দানা। মেথি দানা বেশি দেবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার লো ফ্লেমে এটাকে একটুখানি ফ্রাই করে নেব। আপনারা বুঝতেই পারবেন, যখন একটু সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তখন বুঝতে পারবেন যে এটা রোস্ট করা হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, এটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবেন। শিলপাটাতেও ইচ্ছে করে গুঁড়ো করতে পারেন। আর একটা প্যান বসিয়ে দিয়েছি, কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, এখানে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর ভিতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো 5 ফোড়ন, দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। হাই ফ্লেমেই রেখেছি গ্যাসের ফ্লেমটাকে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তখন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে। দেখুন, পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব বেশি ফ্রাই করতে হবে না। তখনই দিয়ে দেবো যে মশলাটা আমি থেতো করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটাই দিয়ে দেবো, কোনো কিছুই নষ্ট করা যাবে না। ছোটো হামালদিস্তা থেকে সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ফ্রাই করে নেব।
এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো বেসিক মশলা, যেমন হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ মতো দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়োও দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ লবণ দিলাম, পরে প্রয়োজন হলে আর একটু দিয়ে নেবো। এই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফ্রাই করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, কোনো জলের কিন্তু ব্যবহার করা যাবে না, জল দিলে কিন্তু আচারটা পচে যাবে, তখন আর সংরক্ষণ করা যাবে না, তাই জলের ইউজ কিন্তু করা যাবে না, তাই বারে বারে নাড়াচাড়া করতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে, কালারটাও সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের টুকরোগুলো, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখছেন তো রেসিপিটা কতটা সোজা, কিন্তু টেস্ট আপনারা যখন খাবেন না তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর। আজ পর্যন্ত যত ধরনের আচার খেয়েছেন, আমের আচার খেয়েছেন আর কি, তার থেকে এটাকেই বলবো বেস্ট আচার। মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 10 জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে দেখুন। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখেই মনে হচ্ছে আমের টুকরোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, গলে যায়নি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই টেস্টটা এত অসাধারণ না, আপনারা কিন্তু তরকারি করতে ইচ্ছে করবে না, রুটি দিয়েও এই আচারটা খেতে পারেন, খুব সুন্দর লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি গুড়, আমি এখানে হাফ বাটির মতো গুড় নিয়েছি। আপনারা ইচ্ছে করলে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আমি একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করতে চাইছি, এই জন্যে গুড়ের পরিমাণটা খুব একটা বেশি দিলাম না, তবে আপনাদের পছন্দ অনুযায়ী গুড়টা দেবেন। যদি মিষ্টি পছন্দ করেন, একটু মিষ্টি মিষ্টি আচার, তাহলে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে গুড়টা ভালো করে গলে যায়। অনবরত কিন্তু নাড়তে হবে। এবার গুড়টা কিন্তু গলতে শুরু করে দিয়েছে, দেখুন বন্ধুরা কালারটা দেখুন, শুধু গুড়টা পুরো গলে গেছে। আবারও একটুখানি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব মিনিট 2-3 জন্যে, একেবারে লো ফ্লেমে। মিনিট 3 বাদে দেখুন কি দেখি খেতে ইচ্ছে করছে না, আচার দেখেই তো জিভে জল চলে আসে। আর এই আচারটা দেখছেন একেবারে জল আটকাতে পারবেন না, দেখেই মনে হবে একটুখানি অন্তত খাই। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ভিনিগার, তাহলে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন, কোনো ছত্রাক বা ফাঙ্গাস পড়বে না। আর দিয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ, বিট লবণটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে, তাই চেষ্টা করবেন একটু বিট লবণ দেওয়ার। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কালারটা শুধু দেখুন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে লাইক করবেন আর কমেন্ট করবেন অবশ্যই। আর ভেজে রাখা মশলাটাও দিয়ে দিলাম, যে মশলাটা ড্রাই রোস্ট করে বানিয়ে রেখেছিলাম পুরো মশলাটাই দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা যেটা বলছিলাম, যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, সত্যি বলছি জিভে জল আটকাতে পারবেন না। একবার বানিয়ে নিন, সারা বছর ধরে খান। কাচের বয়ামে ভরে রাখবেন আর মাঝে মাঝে একটুখানি রোদে দেবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি, দারুণ সুন্দর খেতে লাগছে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।